মনে রাখবেন, কখনো কখনো প্ল্যানগুলো কিছু কিছু জিনিস গোপন করে রাখা মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানো। কারণ কখনো কখনো আপনার বিরুদ্ধে আপনার সবচেয়ে নিকটজন শত্রু হয়ে যেতে পারে। হতে পারে মেবি দ্যাট ইউর ফ্রেন্ডস, অ্যাজ ইট হ্যাপেন্ড ফর ইউসুফ আলাইহিস সালাম, দ্যাট হিজ ওন ব্রাদার্স ওয়েন্ট এগেইনস্ট হিম, তার নিজের ভাইয়েরা কিন্তু তার বিপক্ষে চলে গেছে। এটা হতে পারে আপনার বন্ধুরা, হতে পারে এমন হতে পারে যদি আপনি একেবারে ক্লোজ ফ্রেন্ড যদি না বানাতে পারেন, বা একেবারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে অথবা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে, এরকম বন্ধু যদি না বানাতে পারেন, তাহলে ওরকম প্রবলেমে কিন্তু আপনি নিজেও পড়ে যাবেন। হতে পারে সে হয়তো আপনাকে সিনেমার দিকে টেনে নিয়ে যাবে, আপনাকে হয়তো গানের দিকে টেনে নিয়ে যাবে, অথবা আপনাকে কথিত খেলাধুলা ইত্যাদির নামে যেগুলো রয়েছে, অর্থাৎ ধরুন যেগুলোর মধ্যে জুয়া রয়েছে, গ্যাম্বলিং রয়েছে, এগুলো দিকে হয়তো আপনাকে টেনে নিয়ে যাবে। কখনো কখনো ড্রাগের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে, এরকম হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কি করেছেন, তারা যখন শুনেছেন তার এরকম একটা সম্ভাবনা আছে, তখন তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। মানুষকে কেবল ফিজিক্যালি মারা যায়, মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায়। আমাদের নেটের সহ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের একটা বড় প্রবলেম হলো যে মোস্ট অফ দেম আর, নেটের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি, মোস্ট অফ দেম আর ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি ডেড। অনেকেই তারা শারীরিকভাবে তারা জীবিত, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা মৃত। যুবকদের বলছি, আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে আপনার শরীরে। এই পাওয়ার দিয়ে আপনি হোয়াট ডু ইউ ডু, আপনি করছেন কি? ইফ ইউ ক্যান নট গেট কানেক্টেড উইথ আল্লাহ, তাহলে ইউ আর শিওরলি এ লুজার। আপনার সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কাটছে। এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্নে দেখতে পারে তারকা, 11টি তারকা, একটি চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, আপনাকে কেন করবে না বলেন? আপনাকে কেন করবেন? আপনি তার চেয়ে ইজিট। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখন কোনো যুবককে দেখতেন তিনি তখন বলতেন, এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি, ও আমার চেয়ে বেশি ইবাদত করে, নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। এবং এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই, নামাজ আদায় করি, সূরা কেরাত গুলো ঠিক মতো বলতে পারি না, কোনটা পড়েছি তা মনে থাকে না, কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমরি, এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেঁথে আছে। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক, যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে। তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকলে, বৃদ্ধরা ডাকলে, কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়া দেবেন জানি না, কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন। কারণ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার স্রষ্টা, তিনি জানেন আপনার পাওয়ার কি, আপনার শক্তি কি, আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন। এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে, সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকে ইব্রাহিম, শরীকে মূসা, শরীকে ঈসা, শরীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শরীকে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময়, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সোচ্চার এবং শক্তিশালী। তাদের শক্তি তারা ব্যয় করে, পাওয়ার ব্যয় করে এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ, এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায়, রেশমের মতো কোমল হয়ে যায়। মুসলিমদের জন্য, দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে 11টি তারকা তাকে তাকে সিজদা করবে, এবং একটা চাঁদ এবং একটা সূর্য তাকে সিজদা করবে। ইউসুফ আলাইহিস সালাম এরকম স্বপ্নে দেখেছেন। আপনারা বলেন তো, এরকম দিনী এরকম স্বপ্ন আপনি, অথবা ধরুন আপনি কাবা শরীফের ইমাম হবেন, একটা এক্সাম্পল বলছি, বাইতুল আপনি ইমাম হবেন, অথবা আপনি পৃথিবী খ্যাত একজন ইসলামিক স্কলার হবেন, অথবা আদ-দাইয়াতুল ইসলামিয়া একজন বড় ইসলামিক স্কলার হবেন, একজন বড় দাঈ হবেন, দিনের একজন বড় খাদেম হবেন, এটা স্বপ্ন দেখা কিন্তু সাধারণ ইস্যু নয়। অথবা আপনি মানবতার সার্ভিস করবেন, মানুষের খেদমত করবেন, অথবা ড্রিম অফ বিকামিং দ্য প্রেসিডেন্ট অর দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যে আপনি বাংলাদেশকে যত ধরনের প্রবলেম আছে এগুলো থেকে বের করার জন্য আপনি এরকম একটা স্বপ্ন দেখছেন। আপনি ওয়াই ডোন্ট ইউ ড্রিম ইট? কেন আপনি স্বপ্ন দেখছেন না?
এরকম একটা স্বপ্ন দেখার জন্য ওরকম বিশাল একজন ব্যক্তিত্ব নিজকে আগে থেকেই তৈরি করতে হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক নিশ্চয়ই ছোটবেলায় এরকম একটা সম্পর্ক তিনি ডেভেলপ করেছেন যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাকে এরকম স্বপ্নে দেখিয়েছেন। আপনি জানেন স্বপ্ন 3 জায়গা থেকে আসে, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসে, কখনো শয়তানের পক্ষ থেকে, কখনো আমরা যে সাবকনশিয়াস মাইন্ডে আমরা যা চিন্তা করি তা আমাদের আসে। ইউনিভার্সিটির ছাত্রদের বড় প্রবলেম হলো দে আর নট কানেক্টেড উইথ আল্লাহ। তারা আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, অথবা আল্লাহর সাথে সম্পর্ক। নিটরের কথা আবার বলছি যে নিটর ইজ এক্সেপশনাল, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে বা ইয়াং জেনারের সাথে আল্লাহর সম্পর্ক ডেভেলপ করে না। গেট কানেক্টেড উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য পাওয়ার হাউস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে একবার তাকান তো, আমরা কতটুকু মানুষ। যদি আকাশের মহাকাশের মহাবিশ্বের দিকে একবার তাকান তো, সূর্যের দিকে একবার তাকান তো, এই সূর্য আমাদের চেয়ে কত লক্ষ গুণ বড়, কত কোটি 15 কোটি কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে, তাহলে সূর্যটা কত বড় একবার চিন্তা করে দেখেন। আপনি এখান থেকে ছোট দেখতে পান, কিন্তু কত বড় এই সূর্য। এই সূর্য যে গ্যালাক্সিতে বসবাস করে, এই সূর্য যে গ্যালাক্সিতে মিল্কি ওয়েতে বসবাস করে, সেই মিল্কি ওয়েতে তো এরকম সৌরজগৎ আছে 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। আর এই গ্যালাক্সি যেই ইউনিভার্সে বসবাস করে, ওই ইউনিভার্সে টোটাল প্রায় 20,000 কোটি থেকে শুরু করে 40,000 কোটি এরকম গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে। আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে আমরা কতটুকু ছোট, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল করে। এভরিথিং ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। Whatever you see in the heavens and the earth, everything is created for you, as if you are at the center of a play, of a drama. হতে পারে আপনি যেমন একটা নাটকের একেবারে মঞ্চে আপনি আছেন, অথবা আপনি কোন একটা বড় একটা দৃশ্যায়ন হচ্ছে, এই দৃশ্যের আপনি সেন্টারে আছেন এবং আপনাকে ইউ আর দ্য প্লেয়ার দেয়ার, আর আপনি সেখানে হচ্ছেন ইউ আর দ্য মেইন কাস্ট, এবং আপনাকে কেন্দ্র করে সকল তারকা, চাঁদ, সূর্য এবং সব ধরনের মরিচা যে বাতি আছে বা লাইটিং আছে, এটা আপনাকে কেন্দ্র করে সব তৈরি হয়েছে। এই পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু তৈরি করা হয়েছে। মনে হচ্ছে এই পৃথিবী যেন, এবং একটাই মাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে, আর কোনো গ্রহ নাই। আপনাকে এই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাখলেন, এবং এই পৃথিবী তৈরি করার জন্য আল্লাহ সময় নিয়েছেন 4 দিন কোরআনের ভাষ্য অনুসারে। আর এই বিশাল যে মহা জগৎ এর কথা বলছি, সেটার জন্য তিনি 2 দিন সময় নিয়েছেন। তাহলে এই পৃথিবী এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মমত্ব এবং ভালোবাসা কেন এত বেশি? ইট ইজ বিকজ অফ ইউ, আপনাদের জন্য। সো ওয়াই ডু ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ? হোয়াট অ্যাবাউট ইউর কানেক্টিভিটি উইথ আল্লাহ? আপনি কার সাথে কানেক্টেড হচ্ছেন? আপনার শক্তি দরকার। ইউতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব কেড়ে নেন। এটা হচ্ছে প্রদান করেন সসম্মানে, যখন তিনি নিয়ে যান। যখন তিনি জুলুম করেন মানুষের উপর, অত্যাচার করেন, মানুষের রক্তপাত করেন, অথবা মানুষের অধিকার লঙ্ঘন করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেন। আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হন, তাহলে আপনি ফেরাউনের চেয়ে তো বড় পাওয়ারফুল হতে পারবেন না নিশ্চয়ই। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সে কথা ফেরাউন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে away from his kingdom, his people, his properties, his persons, his powerhouse, সব জায়গা থেকে অনেক দূরে একটা সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিমজ্জিত করেছেন, alone and alas। সেখানে সে একা নিমজ্জিত হয়ে পড়েছে। Power তো comes from Allah as a test, property comes from Allah as a test, followership comes from Allah as a test। এটা পরীক্ষা হিসেবে আপনার কাছে আসে। যুবকদের বলছি, আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে আপনার শরীরে। এই পাওয়ার দিয়ে আপনি what do you do? আপনি করছেন কি? If you cannot get connected with Allah, তাহলে you are surely a loser। আপনার সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কাটছে। এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্নে দেখতে পারে তারকা, 11টি তারকা
একটি চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, আপনাকে কেন করবে না বলেন? আপনাকে কেন করবে না? আপনি তার চেয়ে ইজিট। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখন কোনো যুবককে দেখতেন তিনি তখন বলতেন, এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি, ও আমার চেয়ে বেশি ইবাদত করে, নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। এবং এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই, নামাজ আদায় করি, সূরা কেরাত গুলো ঠিক মতো বলতে পারি না, কোনটা পড়েছি তা মনে থাকে না, কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমোরি, এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেঁথে আছে। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক, যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে। তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকলে, বৃদ্ধরা ডাকলে, কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়া দেবেন জানি না, কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন। কারণ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার স্রষ্টা, তিনি জানেন আপনার পাওয়ার কি, আপনার শক্তি কি, আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন। এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে, সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকে ইব্রাহিম, শরীকে মূসা, শরীকে ঈসা, শরীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শরীকে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময়, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সোচ্চার এবং শক্তিশালী। তাদের শক্তি তারা ব্যয় করে, পাওয়ার ব্যয় করে এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ, এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায়, রেশমের মতো কোমল হয়ে যায়। মুসলিমদের জন্য, দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু সাথে আপনার রিলেশন লেভেল কি, কতটুকু রিলেশন আপনি তৈরি করেছেন? ডু ইউ পারফর্ম ইউর সালাহ? যুবকদের বড় প্রবলেম হলো আপনি নামাজ পড়েন বা কখন পড়েন। অনেকে আমাকে এরকম প্রশ্ন করে, স্যার 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলি। সুবহানাল্লাহ, এনার্জির লেভেল কি? 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলে।